নমস্কার, কেমন আছেন সবাই? দেশীয় স্বাদের রান্নাঘরে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি ডিমের একটি রেসিপি। আমি আজকে করব ডিমের কোরমা। এটা কিন্তু জামাই ষষ্ঠীরই একটি রেসিপি বলতে পারেন। তো দেখুন, এর জন্য আমার মশলা লাগছে জিরে, আদা, রসুন, এখানে নারকেলের দুধ নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর যেটা মেইন উপকরণ হচ্ছে তেঁতুলের পাল্প লাগছে। তো এখানে আর 4টা কাঁচা লঙ্কা নিয়েছি আর অল্প একটু চিনি স্বাদ মতো। তো আর কিন্তু লাগছে শুকনো ঝাল, এটা পেস্ট করে নেওয়া। তো আমি কিন্তু মশলাগুলো একেবারে করে নিয়েছি। তো যেহেতু সামনে জামাষষ্ঠী আসছে, এর জন্য মশলাগুলো একটু বেশি করে পেস্ট করে রাখা। তো একে একে আপনাদের কিন্তু জামাষষ্ঠীর রান্নাগুলো আমরা দেখাবো। তো দেখুন, এখানে পেঁয়াজটা প্রথমে কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে এবার পেঁয়াজটা একটু ভেজে নেব, কারণ এটা হচ্ছে আমি মূলত পেঁয়াজের বেরেস্তা করে আমি কিন্তু উঠিয়ে নিয়েছি। এখন সেই তেলে ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটা একটুখানি লবণ দিয়ে জাস্ট একটু উল্টে পাল্টে একটুখানি ভেজে নেব। একটা লাইট গোল্ডেন কালার আসবে এরকমভাবে একটু ভেজে নেব, নিয়ে আমি এটা উঠিয়ে নিচ্ছি। দেখুন, ডিমটা কিন্তু উঠিয়ে নিয়েছি। এখন আমি এই তেলের ভিতরে একটু পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটা আবার একটু ব্রাউন করে ভেজে আমি কিন্তু একে একে সব মশলাগুলো এবার দিয়ে দেব। তো প্রথমে দিয়ে দিচ্ছি জিরে, তারপরে আদা, রসুন, আর এবার একটু নারকেলের দুধ দিচ্ছি যাতে মশলাটা নিচে ধরে না যায়। তো দেখুন, তারপরে এটা একটু নেড়েচেড়ে আমি ভালো করে কষিয়ে নেব। আর আমি কিন্তু এবার একটু শুকনো লঙ্কা যে পেস্টটা করেছিলাম সেটাও একটু দেব, অল্প একটু দেব, একদম হালকা অল্প একটু। আপনি 1 চামচের 4 ভাগের 1 ভাগ তো দিলাম। এরপর দেখুন, আমি একটু চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আর হলুদ আর লবণটাও কিন্তু আমি দিয়ে নেব। তো দেখুন, আমি অল্প করে আবার একটু নারকেলের দুধ দিয়ে দিচ্ছি, দিয়ে আমি কিন্তু মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। ডিমটাও দিয়ে দিলাম, দিয়ে অল্প একটু নেড়েচড়ে আমি কিন্তু নারকেলের দুধ বাকি যেটুকু আছে সেটুকু দিয়ে দেব। এই যে বাকিটা দিয়ে দিলাম। দেখুন, দারুণ একটা কালার এসছে, সাথে যে চেরা কাঁচা লঙ্কা ছিল 4টা সেটাও দিয়ে দিয়েছি, আর ডিমটা ফুটে উঠেছে সে পর্যায়ে কিন্তু তেঁতুলের পাল্পটাও আমি দিয়ে দিয়েছি। তো এটা আপনারা নিজেদের পছন্দ মতো কতটুকু টক মিষ্টি হলে আপনাদের ভালো লাগবে সেই পরিমাণে দেবেন। তো দেখুন, পেঁয়াজের বেরেস্তাটাও দেব, দিয়ে 2 মিনিট জাস্ট লো ফ্লেমে রেখে একটু ফুটিয়ে আমি কিন্তু গ্যাসটা অফ করে দেব। অলরেডি আমার ডিমের কোরমাটা ডান। দেখুন জাস্ট একটু কালারটা, এটা কিন্তু খেতে অসাধারণ লাগে। আপনারা এটা লাচ্চা পরোটার সাথে ট্রাই করবেন বা গরম ভাতের সাথে ট্রাই করবেন। দেখুন, অলমোস্ট ডান। ট্রাই করে অবশ্যই আমাদের জানাবেন কমেন্ট সেকশনে যে কেমন লেগেছে। আমাদের পাশে থাকবেন। ফেসবুক থেকে যদি দেখে থাকেন অবশ্যই ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখলে আমাদের অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।